মহাদেব। কত বয়স্ক মানুষ যাচ্ছে বাবা কেদারনাথের দর্শনে। না আছে পায়ে কোনো জুতো, না আছে কোনো ট্রেকিং প্যান্ট, আছে শুধু মনের জোর। দেখুন এখানে কেমনভাবে ধস নেমেছে। একটা বড় পাথর এসে এই শেডের পুরো পিলারটাকে ভেঙে দিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের থালি। আর এই মন্দাকিনী নদী ব্রিজ পার করে আমরা এখন যাব ওপারে, আর ওপার থেকেই শুরু হবে আসল ট্রেকিং। এই হচ্ছে লিঞ্চলি ওয়াটারফলসের জল, যেটা জমে একদম বরফ হয়ে গেছে। দেখুন পুরো বরফ। এতক্ষণ যা কষ্ট হয়েছিল এবার মনে হচ্ছে একটু কষ্ট বাড়বে, কারণ এখানকার চড়াইগুলো খুবই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা, আর আজ আমি যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 মিটার উচ্চতায় অবস্থিত হিমালয়ের কোলে খুব সুন্দর একটি জায়গা, যেখানে বিরাজ করেন বাবা মহাদেব। আশা করি আপনারা বুঝতে পেরেই গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি কেদারনাথ। বহু দিনের ইচ্ছা, বহু দিনের স্বপ্ন, বহু বছর প্রতীক্ষার পর আজ সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার কেদারনাথ যাত্রার সম্পূর্ণ তথ্য। মানে আমি কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কি খাওয়া দাওয়া করছি, খরচই বা কত, এবং কেদারনাথ যাওয়ার জন্য আমি কি কি জিনিস নিয়ে যাচ্ছি। কারণ কেদারনাথের যাত্রা হচ্ছে খুবই দুর্গম রাস্তা, অনেকটা পাহাড়ি পথ হেঁটে পৌঁছতে হয় বাবার কাছে। তো চলুন, আজকে আমার ট্রেন আছে দুপুর 1টার সময় হাওড়া স্টেশন থেকে, যেটা হলো কুম্ভ এক্সপ্রেস। সেই ট্রেনে করেই আজ আমি রওনা দেব কেদারনাথের পথে। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। তো সবাই একবার বলুন জয় শ্রী কেদার। স্নান করে খাওয়া দাওয়া করে একদম রেডি। তো চলুন এবার দেখায় আমি কি কি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো ব্যাগ নিয়েছি। তার মধ্যে আছে আমার একটা জ্যাকেট, একটা সোয়েটার, কারণ ঠান্ডা অনেক, আর নিয়েছি হ্যান্ড গ্লাভস। এই যে হ্যান্ড গ্লাভস আছে, আর কিছু জামা কাপড় নিয়েছি। এদিকে টি শার্ট আছে, এদিকে একটা 3/4 প্যান্ট আছে, কিছু প্যান্ট আছে, ঠিক আছে, এগুলো নিয়েছি। এছাড়া আমি নিয়েছি কিছু ওষুধ যেগুলো আমার কাজে লাগবে, আর নিয়েছি ORS, যেটা আমি মাঝে মধ্যেই জলের সঙ্গে মিক্স করে করে খাবো, যাতে এনার্জি লেভেলটা ঠিক থাকে, কারণ অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, ঠিক আছে। আর কিছু আমি ওষুধ নিয়েছি যেগুলো হচ্ছে মাথা ব্যথা বা আপনার গ্যাসের ওষুধ। আর এদিকে আমি ইলেকট্রনিক্স গেজেট যেগুলো আমার দরকার সেগুলো নিয়েছি। এই যে মাইক আছে এখানে, আর এদিকে আছে পাওয়ার ব্যাঙ্ক, স্ট্যান্ড, এই জাস্ট এগুলো নিয়েছি। আর যেগুলো ছোটোখাটো বাকি আছে সেগুলো আমি পরে নিয়ে নেবো, যেটা আমরা হরিদ্বারে পৌঁছে সেখানে পাওয়া যায়, সেখানে গিয়ে আর কি কী নিচ্ছি সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। আপাতত এইগুলো নিয়ে নিয়েছি। চলুন ব্যাগটা প্যাক করে এবার বেরিয়ে পড়ি। ঘড়ির কাঁটায় 7:30, আর আমি পৌঁছে গেছি আমার হোম স্টেশন কাটোয়া জংশনে। এখান থেকে আমি ট্রেন ধরে যাব হাওড়া, আর আমার ট্রেন আছে 7:45। তো বন্ধুরা, ঘড়ি কাটায় 10:50 পৌঁছে গেলাম হাওড়াতে। কাটোয়া থেকে হাওড়া পর্যন্ত টাইম লাগলো ওই 3 ঘন্টা 5 মিনিট মতো। তো চলুন এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, খিদে তো লেগেছে হালকা করে। খাওয়া দাওয়া করে তারপর দেখবো আমাদের কুম্ভ এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ঘড়িতে এখন 11টা, আর ট্রেন হচ্ছে আমাদের 1টার সময়। তো এখন লাঞ্চ তো করবো না, তাই হালকা একটু টিফিন করবো, একটু হালকা খিদে লেগেছে। তো নিয়েছি 3টে ইডলি, এটা 1 প্লেট ইডলি, দাম নিল 100 টাকা। এটা হচ্ছে ফুড কোর্টে। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস, যেটা হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন, তো বন্ধুরা ঘড়ির কাটায় 12:20, আর আমাদের ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেসে অ্যানাউন্স কিন্তু হয়ে গেছে, যেটা দিয়েছে হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের কুম্ভ এক্সপ্রেস দেখুন ঢুকছে 11 নম্বর প্ল্যাটফর্মে।
আর এদিকে জেনারেল লাইনটা একবার দেখুন, বিশাল জেনারেল লাইন, এসি কোচ পর্যন্ত এসে গেছে জেনারেল লাইন। আর এই যে আমাদের কুম্ভ এক্সপ্রেস। তো আজকের আমার কোচ নাম্বার হচ্ছে M1, যেটা হচ্ছে 3rd এসি। আর জেনারেল লাইনটা পিছনে একবার দেখুন, প্রচুর জেনারেল লাইন, ওখানেই কোচটা পড়েছে। চলুন জেনারেল লাইনটা একটু খালি হলে তারপর আমরা কোচে উঠবো। দেখুন জেনারেল লাইনটা দেখুন, প্রচুর জেনারেল লাইন, সর্বনাশ, প্রচুর লাইন। চলুন উঠে পড়ি। ও শান্তি, কি গরম বাইরে। এই হচ্ছে 3rd এসি। তো আজ আমার সিট হচ্ছে 23 এবং 24, এই হচ্ছে 23-24। আর আজকে আমার সাথে যাচ্ছে স্বর্ণদ্বীপ। তো এই হচ্ছে আমাদের সাইড আপার এবং সাইড লোয়ার। আর এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেন, এই হচ্ছে 3rd এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপার, মিডল, লোয়ার। তো এই কোচের উইন্ডোর যে কভারটা সেটা কিন্তু বেশ সুন্দর, কার্টনটা কিন্তু বেশ সুন্দর, বাড়ি থেকে কিন্তু সূর্যের আলো কিন্তু প্রবেশ করছে না। আর এদিকে আছে রিডিং লাইট, বেশ সুন্দর দেখুন। আর এদিকে আছে মোবাইল হোল্ডার এবং চার্জিং পোর্ট। আর এদিকে আছে এসি ভেন্ট, এসি ভেন্ট কিন্তু নিচে আছে। আর আমাদের অলরেডি লিলেন কিন্তু প্রোভাইড করে দিয়েছে। কি কি আছে দেখুন, দুটো পিলো আছে, এদিকে আছে ডাবল বেডশিট এবং এদিকে আছে দুটো কম্বল। ঘড়ি কাটায় এখন 12টা 50, ট্রেন ছাড়তে এখনো 10 মিনিট দেরি আছে। তো কি করব, একটু জল নিয়ে নেবো, জলের বোতল নেওয়া হয়নি। ঠান্ডা পানি খুচরা নেই, বাস ইয়ে। তো আমাদের যে কোচ M1, সেই কোচগুলো কিন্তু খুবই কনজাস্টেড, মানে ছোট ছোট। একরকম যে কোচগুলো বেরিয়েছে না এখন নতুন, যে ইকোনমি ক্লাস, সেই ইকোনমি ক্লাসের কোচ হচ্ছে এই M1, অনেকটা ছোট ছোট সিট। তো বন্ধুরা, ঘড়ির কাটায় দুপুর 1টা, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। তাহলে চলুন বাবা কেদারনাথের নাম করে শুরু করা যাক আজকের জার্নি। জয় বাবা কেদারনাথ। তো বন্ধুরা, এবার আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই কুম্ভ এক্সপ্রেস ছাড়াও আপনারা কিন্তু আরও একটা ট্রেন আছে, যে ট্রেনে হাওড়া থেকে আপনারা হরিদ্বার পৌঁছতে পারবেন, যেটা হচ্ছে দুন এক্সপ্রেস। কিন্তু আমি দুন এক্সপ্রেসে কেন যাইনি, দুন এক্সপ্রেসে টাইম লাগে অনেক বেশি, প্রায় 32 ঘন্টার উপর টাইম লাগে। আর এই কুম্ভ এক্সপ্রেসে টাইম লাগে 26 ঘন্টা 50 মিনিট, কারণ এই কুম্ভ এক্সপ্রেসে হল্ট সংখ্যা কম আর খুবই তাড়াতাড়ি পৌঁছে দেয়। তো আপনারা দুন এক্সপ্রেসেও যেতে পারেন এবং কুম্ভ এক্সপ্রেসেও যেতে পারেন। এই কুম্ভ এক্সপ্রেস কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন হাওড়া থেকে রওনা দেয় দেরাদুনের উদ্দেশ্যে। এবার বলি, সপ্তাহে 2 দিন উপাসনা এক্সপ্রেস নামে যায় এবং সপ্তাহে 5 দিন যায় এই কুম্ভ এক্সপ্রেস নামে। তো বন্ধুরা, বসে গেছি সিটে, আর শুরু হলো আমাদের আজকের কেদারনাথ জার্নি। তো আপনাদের এবার কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই ট্রেনে আছে টোটাল 5 রকমের কোচ, যেটা হচ্ছে 1st এসি, 2nd এসি, 3rd এসি, স্লিপার এবং 3rd ইকোনমি। জেনারেল তো আছেই, ঠিক আছে। তো হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত স্লিপার কোচের ভাড়া হচ্ছে 665 টাকা। আমরা স্লিপার কোচেও যেতে পারেন। আমরা যাচ্ছি 3rd ইকোনমিতে, যেটা ভাড়া পড়েছে 1630 টাকা। আর 3rd এসিতে ভাড়া হচ্ছে 1735 টাকা। 2nd এসি আছে, 2nd এসিতে ভাড়া হচ্ছে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত 2430 টাকা। এবং 1st এসি আছে, 1st এসিতে ভাড়া হচ্ছে 4290 টাকা। তো আপনারা এখানে কিন্তু এই ট্রেনে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, 1st এসি, 2nd এসি, 3rd এসি, বিভিন্ন রকম কোচ পেয়ে যাচ্ছেন। যেটাতে আপনাদের সুবিধা হবে সেটাতে কিন্তু আপনারা যেতে পারেন, ঠিক আছে। তো চলুন, ঘড়িতে এখন বাজে প্রায় 1:25-এর কাছাকাছি। আমরা খাবার কিন্তু পার্সেল নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে এবার একটু রেস্ট করব। আর হাওড়া ছেড়ে এই ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে আসানসোল, আর আসানসোল এই ট্রেনের টাইম হচ্ছে 3:19। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের থালি। কারণ কী কী আছে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো প্রথমেই আছে ভাত আছে, এদিকে ডাল আছে, আলু পোস্ত আছে, এদিকে পটল আলু তরকারি আছে, আমের চাটনি, এদিকে পাঁপড়, এদিকে পেঁয়াজ আছে,
আর আছে এটা হচ্ছে রসমালাই টাইপের কিছু সন্দেশ বা মিষ্টি, একটা মিষ্টি, ঠিক আছে। তো এটা আমরা অর্ডার করেছিলাম জোম্যাটোতে, দুটো থালি নিয়েছিলাম, দাম পড়েছিল 281 টাকা, মানে 140 টাকা করে পড়েছে। এবার খেয়ে দেখবো কেমন খেতে। খাবার দাবার দেখে তো বেশ ভালোই লাগছে। না ভালো খেতে। তো আমরা এটা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, ঠিক আছে, হাওড়া স্টেশন থেকে জোম্যাটোতে অর্ডার করেছিলাম, তো তারাই এসে দিয়ে গেল ট্রেন ছাড়ার আগে। ভালো খেতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পেটুক বাঙালি। ঘড়ি কাটে 2:15 আর আমরা পার করছি এখন বর্ধমান জংশন। বন্ধুরা আমরা এখন দুর্গাপুর স্টেশন পার করছি। ঘড়ির কাটায় এখন 2:57 আর আমাদের ট্রেন এখন দাঁড়ালো দুর্গাপুর স্টেশনে। কিন্তু এটা ভুল করবে না, দুর্গাপুরে কিন্তু এই ট্রেনের হল্ট নেই, সিগন্যাল না থাকার কারণে কিন্তু ট্রেন দাঁড়ালো। একদম হাওড়া ছেড়ে এই ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে আসানসোল, যেটা এরপরেই দাঁড়াবে। তো এই হচ্ছে কুম্ভ এক্সপ্রেসের বাথরুম এরিয়া, দেখতে পাচ্ছেন এখানে বেসিং আছে, একটা মিরার আছে, মিরার কিন্তু বেশ পরিষ্কার। এদিকে আছে ফায়ার এক্সটিংগুইশার। চলুন বাথরুমটা দেখায়। তো এই হচ্ছে বাথরুম, বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন বাথরুম। এদিকে বেসিং আছে আর মিরার কিন্তু বেশ পরিষ্কার আছে, কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা সময় এখন 3:28, আমরা এসে পৌঁছলাম আসানসোল জংশনে। আর এখানে কিন্তু আমাদের ট্রেন 9 মিনিট লেট আছে। এখানে এই ট্রেনের টাইম ছিল 3:19 আর এখন বাজে 3:28, আর এখানে হল্ট আছে মাত্র 5 মিনিটের। তো এই হচ্ছে আসানসোল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন এসে দাঁড়ালো 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে কিন্তু প্যাসেঞ্জার ভিড় কিন্তু বেশ ভালোই আছে, মানে আসানসোল থেকে ভালোই প্যাসেঞ্জার উঠছে, কারণ যেহেতু হাওড়া থেকে ফার্স্ট হল্ট হচ্ছে এই আসানসোল। সময় এখন সন্ধ্যা 7:30, আমরা পার করছি বিহারের মোকামা। তো অনেকটা রাস্তা চলে এসেছি হাওড়া থেকে, আর লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম, অনেকটা ঘুমও হয়েছে, বেশ ভালো লাগছে এবার শরীরটাকে। তো ঘুম থেকে উঠে নিলাম একটা চা, যেটা হচ্ছে এলাচি চা। চাটা কিন্তু সত্যিই অসাধারণ, খুবই সুন্দর। তো দাম নিল 20 টাকা। সময় এখন রাত্রি 9:10, আমরা এসে পৌঁছলাম বিহারের পাটনা জংশনে। এখানে নামার ইচ্ছা ছিল, কিন্তু কামরার যা অবস্থা, মানে এত ভিড় হয়ে গেছে, মানে থার্ড এসি এখন জেনারেল কোচে পরিণত হয়েছে। মানে বাথরুম যাচ্ছি, এসে দেখছি সিট দখল হয়ে গেছে, আনরিজার্ভ প্যাসেঞ্জার এসে বসে পড়েছে। সেই জন্য ভয় আর নামলাম না, তারপর ব্যাগ ট্যাগ আছে, খুবই চাপ হয়ে যাবে। তো ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এসছে, এখানে 9:10 টাইম ছিল, রাইট টাইমে এসে পৌঁছেছে। আর আমাদের পাটনাতে রাত্রে ডিনার অর্ডার দেওয়া আছে অনলাইনে, দেখা যাক খাবারটা আসুক, তারপর আমরা আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এই হচ্ছে পাটনা জংশন, দেখতে পাচ্ছেন বেশ জমজমাট। আর ওদিকে ঢুকে গেছে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, দেখুন আমাদের পাশেই। তো খাবার আমাদের এসে গেছে, সিটে এসেই দিয়ে গেল। আমরা জোম্যাটোতে অর্ডার করেছিলাম রুটি সবজি এইসবই অর্ডার করেছিলাম। তো দেখা যাক খাবার কি দিয়েছে এবং খাবারের টেস্টই বা কেমন। দাম পড়েছিল 75 রুপিস করে, দুটো প্লেটে 150 টাকা, আর তার সাথে কিছু চার্জেস মিলিয়ে ওই পড়েছিল 210 টাকা মতো। দিয়েছে তো একটা নর্মাল প্যাকেটে করে, কোনো সেরকম ভালো প্যাকিং করেনি। না, টেস্ট ভালো, ট্রেনের খাবারের থেকে অনেক ভালো। খেতে ভালো। তো চলুন আজকে ডিনারটা শেষ করে আমরা ঘুমিয়ে পড়বো, দেখা হচ্ছে একদম কালকে সকালে।
গুড মর্নিং বন্ধুরা, ঘড়ি কাটায় এখন সকাল 7:30 আর আমরা এখন পার করছি লখনৌ স্টেশন। রাত্রে ঘুমিয়েছি, এতক্ষণে উঠলাম, সেই ঘুম হয়েছে, শরীর খুবই ক্লান্ত ছিল, দারুণ ঘুম হয়েছে। কিন্তু সুন্দর একটা সকাল। লখনৌ মেট্রো। তো লখনৌ ছেড়ে পরবর্তী স্টেশন হচ্ছে বারেলি জংশন, আর লখনৌ থেকে বারেলি জংশনের দূরত্ব হচ্ছে 235 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। তো এই 4 ঘন্টা আমাদের ট্রেন কিন্তু চলবে একদম নন স্টপ। আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা হচ্ছে লখনৌ মেট্রোর। এক্ষুনি একটা মেট্রো বেরিয়ে গেল, দেখালাম আপনাদের। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে যাচ্ছে, মানে রাইট টাইমের আগেই যাচ্ছে, অনেকটাই বিফোর টাইমে চলছে। তো আশা করছি ঠিক টাইমে আজকে আমরা হরিদ্বারে পৌঁছবো। ঘড়ি কাটায় 11:10 এসে পৌঁছলাম উত্তরপ্রদেশে বারেলি জংশনে। আর এখানে ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে চলছে। এখানে টাইম ছিল 11:10, তো 2 মিনিট লেটে এসে পৌঁছলো ইন্ডিয়ান রেলওয়েতে। 2 মিনিটটা কোনো লেট নয়, ঠিক আছে। তো এই বারেলিকে নিয়ে কিন্তু খুব সুন্দর একটা জনপ্রিয় গান আছে। কি গান সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই বারেলি জংশন ছেড়ে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মোরাদাবাদ, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের শেষ স্টেশন। তারপরেই আমরা প্রবেশ করব কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে। সময় এখন 12:48। আমরা এসে পৌঁছলাম উত্তরপ্রদেশের মোরাদাবাদ জংশনে। আর এখানে ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 13 মিনিট লেটে চলছে। আর এই মোরাদাবাদই হচ্ছে উত্তরপ্রদেশের শেষ স্টেশন। এরপরেই আমরা প্রবেশ করব উত্তরাখণ্ড রাজ্যে। সময় এখন দুপুর 1টা আর আমরা জাস্ট মোরাদাবাদ জংশন পার করলাম। আর এখানেই আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া ছিল অনলাইনে। তো বারবার অনলাইনে অর্ডার দিচ্ছি, ট্রেনের খাবার খাচ্ছি না। এই দেখে
এখানকার আইআরসিটিসি যে স্টাফগুলো আছে তাদের কাছে চা জল খাচ্ছি, তারা রেগে গেছে, বলছে দাদা কী ব্যাপার আপনারা খাবারের অর্ডার দিচ্ছেন না। আলাম দেখো আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আর ট্রেনের খাবার বাজে খেতে, কোনো টেস্ট নেই, একদম টেস্টলেস, সেই জন্যই বারবার অনলাইন থেকে অর্ডার দিচ্ছি। ঠিক আছে, যাই হোক, তো খাবারে কি কি আছে দেখুন। এখানে মিক্স ভেজ আছে, এটা হচ্ছে বুন্দি রায়তা, এদিকে আছে পনির, আর আছে ডাল, সঙ্গে রাইস আছে, জিরা রাইস, আর এটা হচ্ছে একটা মিষ্টি দিয়েছে। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, এটার দাম পড়েছে ওই 150 টাকা মতো। তো সব মিলিয়ে চার্জ ফার্জ নিয়ে 350 টাকা দু প্লেট। ঠিক আছে, দুজন আছে, 2 প্লেট। তো খেয়ে দেখবো কেমন খেতে। এই হচ্ছে মিক্স ভেজ, চেষ্টা করেছি পুরো জার্নিটাই আমরা ভেজ খেয়ে যাব, কোনো রকম ননভেজ খাবো না, যেহেতু যাচ্ছি বাবার দর্শনে। মিক্স ভেজটা খেতে ভালো, পনিরটাও খেতে ভালো, আর হচ্ছে ডাল। খেতে ভালো সবগুলোই। তো এটাই ঠিক করেছি, 50 টাকা বেশি দেবো কিন্তু ভালো খাবো। আপনারা চাইলে কিন্তু ট্রেনেও খেতে পারেন, ট্রেনে প্যান্ট্রি কার আছে, কিন্তু ওই বললাম একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে খাবার নিয়ে, ট্রেনের খাবার নিয়ে, সেই জন্যই বারবার অনলাইনেই অর্ডার দিই। হর হর মহাদেব। ঘড়ি কাটায় 3:40, ফাইনালি এসে পৌঁছলাম হরিদ্বার স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল 3:50, 10 মিনিট আগেই আমরা এসে পৌঁছে গেছি, মানে ট্রেন বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে আমাদের হরিদ্বার স্টেশনে। তো চলুন এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাবো, এবং বাইরে গিয়ে আমরা একটা হোটেল নেবো, কারণ হোটেল এখন আমরা ঠিক করিনি, দেখা যাক স্টেশনের বাইরে হোটেল পাওয়া যায় কি না। তো চলুন আপাতত আমরা এখন স্টেশনের বাইরে যাই। আর দেখতে পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার, সবাই কিন্তু হরিদ্বারে নেমে গেল, মানে ট্রেন পুরো ফাঁকাই হয়ে গেল এখানে। আর এখান থেকেই যাওয়া যায় কেদারনাথ, বদ্রীনাথ, মধ্যমহেশ্বর, বিভিন্ন জায়গা। সবাই যাচ্ছে যে যার গন্তব্যে, কিন্তু উদ্দেশ্য একটাই, বাবার দর্শন। তো বন্ধুরা এসে পৌঁছলাম স্টেশনের বাইরে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হরিদ্বার স্টেশন। দেখুন কত বড়, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রচুর মানুষের ভিড়। দেখুন কত প্যাসেঞ্জার নামলো এই ট্রেনে। স্টেশনের বাইরেই দেখুন বাবা মহাদেব বসে আছেন বিরাজমান। ওয়াও কি সুন্দর, দারুণ স্ট্যাচুটা। তো বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে বাবা মহাদেবের দর্শন করে এখান থেকে কিন্তু মনের জোর নিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে কেদারনাথের পথে। স্টেশন থেকে বেরিয়ে সামনে এরকম মেন রোড, আর এখানে কিন্তু অনেক হোটেল আছে, আমাদেরকে একটু হোটেল খুঁজতে হবে। আমরা এখন হোটেল বুকিং করিনি, দেখা যাক কোথায় পাই হোটেল, একটু ঘুরে দেখব। তো স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিলাম একটা লেবু জল, ঠান্ডা ঠান্ডা সোডা দিয়ে, কারণ এতক্ষণ জার্নি করলাম, জার্নির পরে কিন্তু এই লেবু জল সোডা দিয়ে শরীরটাকে কিন্তু একটু রিফ্রেশ করবে। দারুণ দারুণ। তো বন্ধুরা স্টেশন থেকে ঘুরতে ঘুরতে একটা রুম পেলাম, যেটা হচ্ছে স্বামী মাধব দাস ধর্মশালা। এখানে আমি এসে উঠেছি, আর এখানে আমি 700 টাকায় এসি রুম পেয়েছি। এখানে কিন্তু রুম শুরু হয় 400-500 টাকা থেকে। সব রুমগুলি কিন্তু বেশ ভালো আমি দেখলাম, আর জায়গাটা কিন্তু বেশ জমজমাট। দেখতে পাচ্ছেন এখানে মার্কেট আছে। এদিক থেকে আমি এলাম স্টেশন থেকে খুবই কাছে, মাত্র 350 মিটার গুগল ম্যাপের ডিস্টেন্স। তো চলুন আপনাদের রুমটা দেখাই। তো এই হচ্ছে স্বামী মাধব দাস ধর্মশালা, আর এদিকে আছে রিসেপশন, আর এদিকে আছে অফিস, এখানে প্রসেসিং, চেকিং, চেকআউট। আর এদিকে সোজায় গিয়ে উপরে আমার হচ্ছে রুম, আমি যে রুমটা নিয়েছি 103 নাম্বার রুম। এই হচ্ছে সিঁড়ি। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 103। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম, মোটামুটি সাইজের একটা রুম, বেশ ভালো। এদিকে ডাবল বেড আছে, এদিকে উইন্ডো এসি আছে, এদিকে একটা বড় উইন্ডো আছে, এদিকে কাভার্ড আছে, টিভি পেয়ে যাচ্ছেন, এদিকে একটা টি টেবিল আছে, চেয়ার আছে। আর এই হচ্ছে ফ্লোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে একটা সোফা টাইপের জায়গা আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্নই আছে, গিজার টিজার আছে, এদিকে বেসিং আছে, মিরর,
আর এই হচ্ছে কুমোট, ওয়েস্টার্ন বাথরুম। তো বেশ ভালো। তো ওভারঅল এই রুমটা কিন্তু খুব একটা খারাপ না, ভালো। সময় এখন বিকেল 5:30, রুমে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। যাব এখন হরিদ্বারের গঙ্গার ঘাটে, যেটা হচ্ছে হরকি পৌড়ি। আর রুমে কিন্তু আমি স্নান করিনি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে হরিদ্বার এসে গঙ্গাতে স্নান করব এবং সেখানে সন্ধ্যা আরতি দেখব। আর আমাদের এই ধর্মশালা থেকে হরকি পৌড়ি হচ্ছে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার, খুবই কাছাকাছি। তো চলুন এখন যাওয়া যায়, এখানে টোটো ধরবো এবং টোটো ধরে চলে যাবো হরকি পৌড়ি ঘাটে। তো বন্ধুরা উঠে গেছি টোটোতে, আর আমাদের ধর্মশালা থেকে হরকি পৌড়ি পর্যন্ত টোটোতে ভাড়া পড়ছে মাত্র 20 টাকা করে, খুবই কাছে, 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স। চলুন যাওয়া যাক। তো এই আমরা পৌঁছে গেছি হরকি পৌড়ি। এই দেখুন, এই হচ্ছে গঙ্গা। ওয়াও, কি সুন্দর, দারুণ দারুণ। তো বন্ধুরা এসে পৌঁছলাম হরকি পৌড়িতে, মানে হচ্ছে গঙ্গার ঘাটে, হরিদ্বারের যে গঙ্গা সেই গঙ্গার ঘাটে। আর এখানে ব্রিজটা দেখুন, প্রচুর মানুষের ভিড়। আর এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। গঙ্গায় স্নান করার আগে যদি আপনারা পুজো টুজো দিতে চান তার জন্য কিন্তু অনেক কিছু বিক্রি, ফুল মালা এগুলো বিক্রি হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, আর জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ। দেখুন কত মানুষ স্নান করছে, দেখুন প্রচুর মানুষ স্নান করছে। চলুন আমিও এবার স্নান করবো। কিতনা বল রে? 50 টাকা এরকম রুদ্রাক্ষের মালা, যেটা দাম নিচ্ছে 50 টাকা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম বলছে, এখানে 50 টাকায় পেয়ে গেলাম। জয় মহাকাল। দেখুন এখানে বিক্রি হচ্ছে প্রচুর ফুল গঙ্গা আমাকে পুজো দেওয়ার জন্য। কিতনা করকে ভাইয়া? আচ্ছা 20, 50, 100 বিভিন্ন রকম দামের আছে। তো বন্ধুরা এই হচ্ছে সেই হরিদ্বারের গঙ্গা। দেখুন প্রচণ্ড স্রোত, আর সবাই কিন্তু স্নান করছে। আমার বহু দিনের ইচ্ছা ছিল যে এখানে এসে স্নান করব, সেই স্বপ্ন আজ আমার পূর্ণ হচ্ছে। দারুণ, সবই মহাদেবের কৃপা। দেখুন প্রচণ্ড স্রোত, আর এখানে কিন্তু ঘেরা আছে, ওদিকে গেলে হবে না, এটা রেস্ট্রিক্টেড। আর চেন আছে, এই চেন ধরেই কিন্তু স্নান করতে হবে, কারণ প্রচণ্ড স্রোত ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। তো চলুন স্নানটা করি আগে। हर महादेव। हर महादेव। বন্ধুরা সময় এখন সন্ধ্যা 6:15, আর দেখতে পাচ্ছেন আরতি কিন্তু শুরু হয়ে গেছে, আর প্রচুর মানুষের সমাগম। সবাই কিন্তু নিজের নিজের জায়গায় বসে পড়েছে আরতি দেখার জন্য। প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের, বেশ ভালো লাগছে, অসাধারণ জায়গা। আমি তো এখানে এসে খুবই খুশি, সত্যি করে অসাধারণ একটা জায়গা। জীবনে একবার হলেও এই হরিদ্বার কিন্তু সকলের আসা একবার দরকার। और लोग भी देख लेंगे हमारे साथ, दूसरे वालों को नजर नहीं आ रहा, खाली जगह बड़ी है बैठ। তো বন্ধুরা হরকি পৌড়ি ঘাটে সন্ধ্যা আরতি দেখে এখন আমরা চলে এসেছি মার্কেটে, আর এখানে কিছু কেনাকাটা করব। কি কেনাকাটা করব? রেনকোট নিতে হবে এবং একটা ট্রেকিং প্যান্ট নিতে হবে। আপনারাও চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। খুব সুন্দর একটা মার্কেট আছে, দেখুন এদিকে অনেক কিছুই পাওয়া যায়। দেখুন এখানকার মার্কেটটা দেখুন, বেশ জমজমাট মার্কেট কিন্তু। এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন জিনিসপত্র। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেনকোট, এগুলো 100 টাকা করে দাম, 150 টাকা করে লেখা আছে, কিন্তু এগুলো 100 টাকা করে নিচ্ছে। আর এদিকে ট্রাক প্যান্ট আছে, বিভিন্ন রকম কোয়ালিটির ট্রাক প্যান্ট আছে, 200, 250, 400, 800 বিভিন্ন দামের আছে, যেরকম আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন। তো আমরা একটা দেখছি, আপাতত এখন চয়েস করছি। তো বন্ধুরা সময় এখন রাত্রি 9:15, আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, রাতের ডিনারটা সেরে নেবো, তারপর আমরা রুমে চলে যাব, কারণ আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমাদের কালকে সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল মানে কি, ভোরবেলায় উঠতে হবে। আমাদের ভোর 5টার সময় বাস আছে, সেই বাস ধরে আমরা যাব সোনপুরাগ। তো সেই জন্য ডিনারটা তাড়াতাড়ি করে আমরা আজকের মতো শুয়ে পড়বো। তো বন্ধুরা বসে গেছি ডিনার করতে। আর এই হোটেলটা আমাদের ধর্মশালা থেকে খুবই কাছে, মানে ধর্মশালাটা এমন জায়গায় না, ওখান থেকে মার্কেট,
হোটেল, বাস স্ট্যান্ড, স্টেশন সবই কাছে, খুবই সুন্দর একটা লোকেশনে। তো আজকে আমরা ডিনার কী কী নিয়েছি দেখুন। ডাল ফ্রাই নিয়েছি, একদম সিম্পল খাবার, ডাল ফ্রাই আর হচ্ছে তন্দুরি রুটি। ডাল ফ্রাইটা নিল 90 টাকা আর তন্দুরি রুটি হচ্ছে এক এক পিস 8 টাকা করে। তো এই খেয়ে আজকে আমরা আপাতত শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে। দেখা হচ্ছে একবারে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় 4:40। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ধর্মশালা থেকে, যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে। আমাদের যে বাস ছাড়বে সেটা হলো হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে। আর হরিদ্বার বাস স্ট্যান্ড আমাদের ধর্মশালা থেকে খুবই কাছে, ওই স্টেশনের ঠিক অপোজিটই হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড। সেখান থেকেই ছাড়বে আমাদের বাস, যাবো আজ সোনপুরাগ। তো বন্ধুরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে, আর এখানে প্রচুর বাস আছে যেগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবার আমাদের বাসটা কোনটা সেটা খুঁজতে হবে। কত বাস দেখুন, প্রচুর বাস এখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা পেয়ে গেছি আমাদের বাস UK14 PS0318। চলুন ওঠা যাক। ও বন্ধুরা ফাইনালি বসে গেছি বাসের সিটে। আমাদের সিট নাম্বার হচ্ছে 13-14। এই বাস ছাড়বে 5টার সময়, এখন বাজে 4:58, জাস্ট 2 মিনিট টাইম আছে। আর বলে রাখি এই বাসের টিকিট কিন্তু আমি কেটেছিলাম রেড বাস থেকে, পড়েছিল 1000 টাকা করে জনপ্রতি, এক একজনের 1000 টাকা। ঠিক আছে, আপনারাও কিন্তু রেড বাস থেকে কেটে নিতে পারেন। এছাড়া এখানে এসেও কিন্তু বাস পেয়ে যাবেন আপনারা, এবং শেয়ার গাড়িও পেয়ে যাবেন, যেটা দিচ্ছে আপনারা যেতে পারেন। আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম, কোনো ঝামেলা যেন না হয় তার জন্য। আর বাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওদিকে দুটো এদিকে দুটো, বেশ কমফোর্টেবল। বন্ধুরা সময় এখন সকাল 7টা। আমরা হরিদ্বার ছেড়ে ঋষিকেশ পার করে এখন অনেকটা রাস্তা এসে গেছি। আর রাস্তা কিন্তু খুবই ভালো, রাস্তা যে খারাপ তা নয়, কিন্তু খুবই সুন্দর রাস্তা। আর আমাদের রাস্তার ডান দিক দিয়ে বয়ে গেছে অলকনন্দা নদী, পাহাড়, তার সাথে অলকনন্দা নদীর খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা সময় এখন সকাল 8টা, আর আমরা এখন এসে পৌঁছলাম তিনধারা নামে একটি জায়গাতে। এখানে সব বাসগুলো দাঁড়ায় এবং এখানে প্রচুর হোটেল আছে টিফিন করার জন্য এবং বাথরুম করার জন্য। তো চলুন এখন আমরা কিছু টিফিন করব। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে, চলুন দেখি। এই যে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এর ব্যালকনি থেকে, আর সামনেই হচ্ছে অলকনন্দা রিভার। এই যে দেখুন। তো বন্ধুরা বসে গেছি ব্রেকফাস্ট করতে, আর আমি ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা, সঙ্গে আছে ছোলে এবং আছে রায়তা। দেখুন এই হচ্ছে আলু পরোটা, বেশ বড় সাইজের একটা আলু পরোটা, এদিকে ছোলে আছে আর এই হচ্ছে রায়তা, সঙ্গে চাটনি আছে। তো ওভারঅল এটার দাম নিল 50 টাকা। ভালো খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকক্ষণ দাঁড়ালো বাস। চলুন এবার বাসে উঠে পড়ি। তো বন্ধুরা সময় এখন দুপুর 1:45। আমরা বাস থেকে নেমে পড়লাম। আমাদের বাস যেখানে নামিয়ে দিল জায়গাটার নাম হচ্ছে সীতাপুর। এখান থেকে এবার আমাদের সোনপুরাগ হেঁটে যেতে হবে, দূরত্ব 1 কিলোমিটার মতো।
তো আপনারা যারা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং কিন্তু এখানেই, সীতাপুর থেকে সোনপুরহাট যাওয়ার পথেই দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় পার্কিংয়ে গাড়ি দেখুন, অজস্র গাড়ি, আমি দেখে তো অবাক। এখানেই কিন্তু পার্কিং করতে হবে, তারপরে সবাইকেই হেঁটে যেতে হবে। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছলাম সোনপুরহাট যে মার্কেট, সেই মার্কেটে। আর এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। আমরা হোটেল এখনও বুকিং করিনি, 2-4টে হোটেল দেখব কীরকম কী ভাড়া, তারপর আমরা হোটেল বুকিং করব। চলুন এখন কটা হোটেল দেখি। তো বন্ধুরা ঘড়ি কাটায় এখন দুপুর 2:30। সোনপুরহাট মার্কেট ঘুরতে ঘুরতে ফাইনালি একটা হোটেলে এসে উঠলাম। এই হোটেলটার নাম আছে হোটেল সৈনিক। এখানে আমরা একটা রুম নিলাম, অনেক রুম দেখলাম, অনেক হোটেল দেখলাম, সেখানে রুম খুব একটা ভালো পেলাম না, প্লাস রুমের ভাড়া প্রচুর বেশি, 2000-2500 এরকম ভাড়া বলছে। তো এখানে আমরা একটা রুম নিলাম, রুমটা একদম টপ ফ্লোরে হোটেলের, ভাড়া পড়লো 1200 টাকা করে রুমের ভাড়া পড়লো। আমরা দুজন আছি, 600 টাকা পার হেড পড়ছে। আর আমি বলে রাখি কেন আমরা সোনপুরহাটে রুম নিলাম, গৌরীকুণ্ডে কেন রুম নিলাম না। অনেকে গৌরীকুণ্ডে গিয়ে রুম নেয়, তাহলে ওখান থেকে হাঁটাটা তাড়াতাড়ি হয়। সোনপুরহাটে রুমের ভাড়া কিন্তু তুলনামূলক গৌরীকুণ্ডের থেকে কম। গৌরীকুণ্ড যেহেতু কেদারনাথের একটু কাছাকাছি, সেক্ষেত্রে সবাই চায় যে কাছে গিয়ে রুমটা নেব, সেই জন্য ওখানে রুমের রেটটা অনেক হাই। আর এই হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। আমরা নিচেই লাঞ্চ টাঞ্চ গিয়ে করবো এবার। তো চলুন এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে রুম আমাদের, রুম নাম্বার S2। আর রুমের ভিউটা জাস্ট এরকম, ট্রিপল বেড, এদিকে সিঙ্গেল বেড, এদিকে ডাবল বেড। রুমটা মোটামুটি একটা সাইজের রুম। এদিকে একটা চেয়ার আছে, আর এই হচ্ছে বেড দেখতে পাচ্ছেন, ওখানে জলের জগ আছে, এদিকে উইন্ডো আছে, আর এদিকে হ্যাঙ্গার আছে জামাকাপড় ঝুলিয়ে রাখার জন্য, চার্জিং পোর্ট আছে, এদিকে একটা ছোট্ট মিরর আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম, গিজার টিজার সবই আছে, কুমোট আছে, বেশ ভালো। সময় এখন বিকেল 3:30, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে একদম, খিদে প্রচণ্ড লেগেছে। চলুন এবার লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ করতে, লেট অনেকটাই হয়ে গেছে, কারণ রুম খুঁজতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমরা আছি সৈনিক হোটেলে, আর এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেই বসেছি খেতে। তো বলে দিই আপনারা কিন্তু এই সৈনিক হোটেলের রেস্টুরেন্টে মোটামুটি 150 থেকে 170 টাকার মধ্যে থালি সিস্টেম পেয়ে যাবেন, ঠিক আছে। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু বেশ ভালোই লাগছে। চলুন খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখানে খাওয়া দাওয়ার কিন্তু একটু কস্টলি, কারণ হচ্ছে বুঝতেই পারছেন পাহাড়ের ওপরে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় খাবার দাবার, তার জন্য কিন্তু খাবারের কস্টটা একটু বেশি। তো চলুন এবার আমাদের সারতে হবে একটা খুবই ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে আমরা যে কালকে কেদারনাথ যাত্রা শুরু করব, তার যে রেজিস্ট্রেশন সেটাকে আমরা স্ক্যান করে নেবো। সেই স্ক্যানটা আমরা আগামীকাল ভোরবেলাতেও করতে পারতাম যখন হাঁটতে শুরু করব, কিন্তু আমরা চাইছি না যে আগামীকাল ভোরবেলাতে উঠে সেই লাইন দেওয়ার, আজকেই সেই স্ক্যানটা করিয়ে নেবো, তাহলে কিন্তু কালকে ভোরবেলায় আর আমাদের হাঁটার আগে লাইন দিতে হবে না। চলুন সেরে নিই, কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে দেখিয়ে দিই আপনাদের। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সোনপুরহাটের মার্কেট, বিশাল বড় একটা মার্কেট, আর এই হচ্ছে আমাদের হোটেল সৈনিক হোটেল। ঠিক তার অপোজিটে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানেই হচ্ছে স্ক্যান, রেজিস্ট্রেশনের স্ক্যান হচ্ছে এখানে। চলুন করে নিই। এদিকে হচ্ছে এন্ট্রি। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে কিন্তু স্ক্যান করাতে, আর এদিকেই স্ক্যান হচ্ছে এই যে সামনে। চলুন স্ক্যানটা করিয়ে নিই। তো রেজিস্ট্রেশনের স্ক্যান কিন্তু হয়ে গেল, ওখানে ভিডিও করতে দিচ্ছে না, সেই জন্য আমি দেখাতে পারলাম না। তো একটা বড় ইম্পর্টেন্ট কাজ কিন্তু আমাদের কমপ্লিট হলো। আপনাদেরও বলবো আপনারা এই সোনপুরহাটে এসে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে স্ক্যানটা করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কালকে ভোরবেলায় লাইন দিতে হবে না। খুবই সুন্দর একটা ব্যবস্থা। তো চলুন এবার আমরা রুমে যাব, যতটা পারবো শরীরটাকে একটু রেস্ট দেবো, কারণ কালকে আমরা যাব বাবা কেদারনাথের দর্শনে। সময় এখন ঘড়িতে 9:45, আবার বেরিয়ে পড়েছি মার্কেটে বেরোলাম কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় ব্যাগ প্যাকিং করতে হঠাৎ মনে পড়লো যে একটা ছোটো ব্যাগ নিতে হবে, যে কোমরে ব্যাগগুলো হয় না, এই ব্যাগগুলো একটা নিতে হবে মোবাইল টোবাইল রাখার জন্য। তো সেটাই নিতে এলাম। তো দাম পড়লো এই ব্যাগটা 250 টাকা। তো এই ভুল যেন আপনারা করবেন না, আপনাদের যা দরকার হরিদ্বারে অবশ্যই নিয়ে নেবেন, এখানে কিন্তু জিনিসের প্রচুর দাম, ঠিক আছে। তো চলুন 9টা তো বাজতেই যায়, তো তাড়াতাড়ি শুতে হবে। তো চলুন ডিনারটা করে নিই। হর হর মহাদেব বন্ধুরা। তো সময় এখন 3:58, বেরিয়ে পড়লাম।
রুম চেক আউট করে এখনই জাস্ট বেরোলাম। আর ব্যাগ আমরা এক্সট্রা একটা ছিল যেটা আমরা ক্লক রুমে রেখে দিয়েছি। এখানে আরও অনেক ক্লক রুম আছে যেখানে আপনারা রাখতে পারবেন ব্যাগপত্র। ক্লক রুমের চার্জ হচ্ছে ব্যাগ প্রতি 100 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং সেন্টারে দেখুন লাইন লেগে গেছে। এটার জন্যই বলছিলাম যে আগের দিন স্ক্যানটা করে নেবেন, তাহলে কিন্তু পরের দিন ভোরবেলায় আর লাইন দিতে হবে না। তো চলুন এখন আমরা যাব গৌরীকুণ্ড। এখান থেকে শেয়ার গাড়ি ধরে যাব গৌরীকুণ্ড, সেখান থেকে আমরা হাঁটতে শুরু করব। দেখুন অনেক মানুষ হাঁটতে শুরু করে দিয়েছে অলরেডি। এখনও বেশ ভালোই অন্ধকার, ভোরের আলো এখনও ফোটেনি। আর প্রচুর মানুষ ইতিমধ্যে কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছে। আর পাশ দিয়ে আমাদের রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী, তার জমজম জমজম আওয়াজ কানে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। দেখুন কত মানুষ যাচ্ছে দেখুন, আর অনেক বয়স্ক মানুষ। দেখুন বন্ধুরা এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এইসব গাড়িগুলোতে করেই আমরা যাব এখন গৌরীকুণ্ড। বন্ধুরা বসে গেছি গাড়িতে, আর এখান থেকে গৌরীকুণ্ড হচ্ছে মাত্র 3 কিলোমিটার, ভাড়া নিচ্ছে 50 টাকা। চলুন, প্রচুর চাপাচাপি, গাড়িতে একদম চেপে চেপে ভরছে। দেখুন লেগে গেছে জ্যাম, এটারই ভয় পাচ্ছিলাম। তো বন্ধুরা এই আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ডে। তো বন্ধুরা এই গৌরীকুণ্ডে আছে প্রচুর দোকান, এখানে আপনারা কেনাকাটা করতে পারেন। যেটা ভুলে গেছেন বাই চান্স এমার্জেন্সি নিতে হবে, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আর যদি আপনারা চান কিছু খাওয়া দাওয়া করবেন, ব্রেকফাস্ট করবেন, চা খাবেন, তার জন্য কিন্তু এখানে অনেক দোকান আছে। আমি কিন্তু কিছু খাবো না, কিছু না খাওয়াই এখন ভালো, পেটটা ভারী হয়ে যাবে, তখন হাঁটতে অসুবিধা হবে। পরে টুকটাক খাবার খাবো, ড্রাই ফ্রুটস কিছু নিয়েছি। তো চলুন এখন রওনা দেওয়া যাক এদিকে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি বেরোবেন রুম থেকে, না হলে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম লেগে যায়। তখন কিন্তু এই সোনপুরাগ থেকে গৌরীকুণ্ড 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও পর্যন্ত লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা কত মানুষের ভিড়। আর এই হচ্ছে কেদারনাথ প্যাদাল মার্গ, এদিকে আমাদের এখন যেতে হবে। তো বন্ধুরা এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডটার নামই হচ্ছে গৌরীকুণ্ড, যার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে গৌরীকুণ্ড। আর এর জল কিন্তু গরম, মানে উষ্ণ প্রশোভন, সবাই স্নান করছে দেখুন। হর হর মহাদেব। ঘোড়া আর খচ্চরের পটিতে রাস্তা কিন্তু বেশ নোংরা, এই যে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু বেশ নোংরা। কত মানুষ যাচ্ছে দেখে কিন্তু ভালোও লাগছে। রাস্তাতে এত গাধা আর এত খচ্চর না প্রচুর ভর্তি, যেমনটা আপনারা ভিডিওতে দেখেছেন বা হয়তো আপনারা দেখেছেন কেদারনাথ মুভিতে, ঠিক সেম দৃশ্য কিন্তু এখানে। আর পিছনের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ, কত সুন্দর ভিউটা দেখুন। সবে ভোরের আলো ফুটছে, দেখে কিন্তু দারুণ লাগছে। এখানে জাস্ট 10 মিনিট মতো একটু দাঁড়ালাম, বসবো না এখন, বসলে কিন্তু হাঁটতে ইচ্ছে করবে না। তো দেখতে পাচ্ছেন এই যে পালকি করে সব নিয়ে যাওয়া হচ্ছে, চলুন। তো দেখুন রাস্তায় যেতে যেতে এরকম কিন্তু অনেক শৌচালয় পেয়ে যাবেন, মহিলা পুরুষ সবার জন্য। বন্ধুরা প্রথমবার যাচ্ছি বাবা কেদারনাথের দর্শনে, নতুন এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে, কষ্টও হচ্ছে, ভালোও লাগছে। দেখুন বন্ধুরা কত বয়স্ক মানুষ যাচ্ছে বাবা কেদারনাথের দর্শনে। না আছে পায়ে কোনো জুতো, না আছে কোনো ট্রেকিং প্যান্ট, আছে শুধু মনের জোর। তো বন্ধুরা এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ, পুরো সাদা বরফে ঢাকা পাহাড়, কি দারুণ যে লাগছে দেখে। আর ওই বরফের পাহাড় আমরা পার করে যাব, সত্যি ভেবে অবাক লাগছে। তো এই কেদারনাথ জার্নি মানুষ কিন্তু বিভিন্ন রকমভাবে করে থাকে, কেউ হেঁটে করে, কেউ পালকিতে করে, কেউ পিঠুতে করে, কেউ ঘোড়ায় চড়ে যায়, কেউ আবার হেলিকপ্টারে যায়। কিন্তু আমি বলবো বিষয়টা যখন বাবা কেদারনাথের দর্শন, তখন হেঁটে যাওয়াটাই সব থেকে ভালো। তাই আমি ঠিক করেছি যাই হোক
হেঁটেই যাব, আর হাঁটবো নাই বা কেন, এত বয়স্ক বয়স্ক মানুষ যাচ্ছে দেখেই মোটিভেশন এসে যাচ্ছে। সত্যি করে এত বয়স্ক মানুষ যাচ্ছে, এত মহিলা যাচ্ছে, এত বাচ্চারা যাচ্ছে, তাদের দেখেই মনে জোর চলে আসছে। আর এই বয়সে হাঁটবো না তো আর কবে হাঁটবো? অনেকটা দূর এলাম, হাঁটতে হাঁটতে লেগে গেছে গরম, আর জ্যাকেট পরে থাকা যাচ্ছে না, ব্যাগটাও ভারী, জ্যাকেটটা খুলে নেবো। এসে পৌঁছলাম চিড়বাসা মন্দিরের সামনে। এই হচ্ছে চিড়বাসা ভৈরবনাথের মন্দির, দেখুন। তো আমরা এখন পার করলাম চিড়বাসা ভৈরবনাথের মন্দির, দারুণ সুন্দর জায়গা। আর দেখতে পেলেন, আপনাদের দেখালাম এখানে কত ফরেনারও এসছে, তারা যাচ্ছে বাবা কেদারনাথের দর্শন করতে। সত্যি এগুলো দেখে কিন্তু ভালো লাগে। সময় এখন 7:40। আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছলাম, এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলচট্টি। গৌরীকুণ্ড থেকে এই জঙ্গলচট্টির দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, মানে আমরা 4 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। এখনও কিন্তু অনেক রাস্তা বাকি, মানে বলতে গেলে আমরা মাত্র 4 ভাগের 1 ভাগ কমপ্লিট করেছি, এখনও 3 ভাগ বাকি আছে। আর এই জঙ্গলচট্টিতে আছে প্রচুর দোকান, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, রেস্ট করতে পারেন। চলুন আমরাও একটু ব্রেকফাস্ট করব, একটু রেস্ট করব, তারপর আবার রওনা দেবো। আপনারা এই জঙ্গলচট্টিতে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন। তো এখানে দোকানে কি কি পাওয়া যায় খাওয়ার দাওয়ার, ম্যাগি পাওয়া যায়, জলের বোতল, জুস, চা, কফি, এই সমস্ত পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে জিনিসের দাম কিন্তু একটু বেশি, যেহেতু নিচ থেকে নিয়ে আসতে হয় উপরে, সেজন্য দামটা কিন্তু একটু বেশি নেয়। যেমন জলের বোতল নেয় 60 টাকা, তারপরে চায়ের দাম হচ্ছে 20 টাকা, কফি 40 টাকা, ম্যাগি 70 টাকা, এইরকম কিন্তু দাম পড়বে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনারা যখন জঙ্গলচট্টিতে আসবেন, যখন খাওয়া দাওয়া করবেন দোকানে, কিছু ক্যাশ টাকা নিয়ে আসবেন। এখানে কিন্তু কোনো রকম অনলাইন চলে না, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন বন্ধুরা, এখান থেকে কত সুন্দর একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, দারুণ দারুণ দারুণ। উফ, কি সুন্দর, অসাধারণ দৃশ্য। সময় এখন 10:15। আমরা এখন পার করছি ভীমবালি। আর এখান থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যায়। একটা রাস্তা দিয়ে যাবে যারা ঘোড়াতে যান বা পালকিতে যান, তারা যাবে আলাদা রাস্তায়, এবং যারা হেঁটে যান তারা যাবে আলাদা রাস্তায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সব যাবে পালকি এবং ঘোড়া, আর এই রাস্তা দিয়ে যাবে যারা হেঁটে যাচ্ছে তারা, ঠিক আছে। তো এবার রাস্তাটা একটু ক্লিয়ারই থাকবে, আর ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে, খুব মেঘ করেছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল, এখন একটু হালকা রোদ উঠেছে, গরমও করছে। আর বলে রাখি, এই ভীমবালি থেকে কেদারনাথ মাত্র আর 9 কিলোমিটার। তো প্রায় আমরা অর্ধেক রাস্তা কমপ্লিট করেই ফেলেছি, আর বাকিটুকু বাবা কেদারনাথের নাম করে কমপ্লিট করেই ফেলবো। তো বন্ধুরা, এই হচ্ছে মন্দাকিনী নদী। দেখুন কত সুন্দর, কি অপূর্ব দৃশ্য। এই নদী বয়ে এসছে একদম বাবা কেদারনাথ ধাম থেকে। কি অপূর্ব তার দৃশ্য, আর কি ভয়ঙ্কর তার গর্জন দেখুন। ওফ, কি লাগছে দেখুন। আর এই মন্দাকিনী নদী ব্রিজ পার করে আমরা এখন যাব ওপারে, আর ওপার থেকেই শুরু হবে আসল ট্রেকিং। তো মন্দাকিনী রিভারের ব্রিজ পার করার আগে, আসল ট্রেকিং শুরু করার আগে, এই ওআরএস জলে গুলে নিলাম। এবার এটা হালকা হালকা করে খেতে থাকবো, তাতে কি হবে, এনার্জিটা ঠিক থাকবে, এনার্জিটা বজায় থাকবে। এতক্ষণ যা কষ্ট হয়েছিল, এবার মনে হচ্ছে একটু কষ্ট বাড়বে, কারণ এখানকার চড়াইগুলো খুবই। তাহলে চলুন যাওয়া যাক। আর হ্যাঁ,
এখন ঘড়িতে সময় হচ্ছে 11:30। এক একটা টার্ন যা পার করলাম না, মারাত্মক টার্ন। এক এক টার্নে শরীরকে একদম বুঝিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন এক এক টার্নে আমি 50 ফুট উপরে উঠে যাচ্ছি। সেই চড়াই, সেই চড়াই। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 1:55। আমরা এসে পৌঁছলাম লিঞ্চলি ওয়াটারফলসের সামনে। আপনারা হয়তো ভাবছেন ওয়াটারফলস বলছি, কিন্তু ওয়াটারফলস কই? দেখুন, ওয়াটারফলস পুরো জমে বরফ হয়ে গেছে, পুরো জমে বরফ। চলুন দেখাই। দেখুন, এই হচ্ছে লিঞ্চলি ওয়াটারফলসের জল, যেটা জমে একদম বরফ হয়ে গেছে। দেখুন, পুরো বরফ। সবাই এখানে ফটো তুলছে, বরফ নিয়ে খেলছে। আমাদের এখন যেতে হবে ওই রাস্তা দিয়ে। দেখুন বরফ, দেখুন বরফের স্তূপটা একবার দেখুন, প্রচুর প্রচুর। এদিকে তো কম, আর এদিকটা দেখুন বিশাল বরফ। দেখুন এখানে কেমনভাবে ধস নেমেছে। একটা বড় পাথর এসে এই শেডের পুরো পিলারটাকে ভেঙে দিয়েছে। বিশাল ধস নেমেছে দেখুন পুরোটাই। চলুন এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া ভালো। দেখুন কেমনভাবে ধস নেমেছে, বড় পাথর। সময় এখন বিকেল 3:30। আমরা এসে পৌঁছলাম বড় লিঞ্চলি। আগে পার হয়ে এলাম লিঞ্চলি ওয়াটারফল, আর এটা হচ্ছে বড় লিঞ্চলি। তো শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তাই ভাবলাম একটু রেস্ট নিই। আর খাচ্ছি দেখুন পেস্তা কিনেছিলাম, সেটা একটু বসে বসে খাচ্ছি। নিয়েছিলাম হরিদ্বার থেকে। তো আপনারাও কিন্তু আসার সময় এই পেস্তা, কাজু, কিশমিশ এগুলো কিন্তু নিয়ে আসবেন। এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, আপনাদের এনার্জি দেবে কিন্তু খুব। সময় এখন বিকেল 4:15। আমরা মোটামুটি 17 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। এখন আর বাকি মাত্র 5 কিলোমিটার, জাস্ট কাছাকাছি চলে এসেছি। আর একটু পথ, তারপরেই কেদারনাথের দর্শন। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 7:30। দীর্ঘ 15 ঘন্টার একটা ট্রেক করে আমরা এখন এসে পৌঁছলাম কেদারনাথের বেস ক্যাম্পে। এই যে দেখতে পাচ্ছেন নন্দী বেস ক্যাম্প, এখানেই আমাদের টেন্ট বুকিং আছে। অনলাইনে বুক করেছিলাম, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। ঠিক আছে, 900 টাকা করে পড়েছিল, যার মধ্যে কিন্তু ডিনারটা ইনক্লুড। এবার বলি, লাস্ট 2 ঘন্টা কেদারনাথ আসার সময় ট্রেকে লাস্ট 2 ঘন্টা মানে সব থেকে কঠিন। মনে হবে যেন এখানেই শেষ করে দিই, আর যাব না। কিন্তু আমি বলবো, বাবা কেদারনাথের নাম নিয়ে এগিয়ে যাবেন, সব কিছু বাধা পার হয়ে যাবে। তো এই বেস ক্যাম্প থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। ঠিক আছে, তো মন্দিরে আজকে আর যাচ্ছি না। মেন্টালি এবং ফিজিক্যালি দুদিক থেকেই কিন্তু উইক হয়ে গেছি। আজকে আর যাবার কোনো রকম উপায় নেই। আজকে আপাতত আমরা টেন্টের ভিতরে যাব, সেখানে গিয়ে রেস্ট করব, ডিনার করে নেবো, শুয়ে পড়ব। কালকে সকালে আমরা মন্দির দর্শনে যাব। চলুন। कब गया? গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন সময় সকাল 6:30। আজ হচ্ছে 8ই মে। আমি আছি কেদারনাথের বেস ক্যাম্পে, আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। এটা হচ্ছে নন্দী বেস ক্যাম্প, যেখানে আমি আছি। গতকাল রাত্রে তো সেরকম কিছুই দেখানো হয়নি, শরীর ছিল প্রচণ্ড টায়ার্ড, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি।
চলুন এবার আপনাদের এই নন্দী বেস ক্যাম্পের টেন্টগুলো কেমন হয় সেটা আপনাদের দেখায়। দেখুন এখানে পরপর সব অনেক টেন্ট আছে, যেগুলোতে অনেক মানুষ আছে। আমাদের টেন্ট হচ্ছে এটা, চলুন দেখাই আপনাদের। দেখুন এই হচ্ছে আমাদের টেন্টের ভিতর, গাদ্দা দেওয়া আছে আর এরকম আছে স্লিপিং ব্যাগ। দেখতে পাচ্ছেন আমার বেড হচ্ছে এটা, আর এদিকে স্বর্ণদ্বীপ এখনই ঘুম থেকে উঠলো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে টেন্টের ভিতরের আয়োজন। আর ক্যাম্পের ভিতরে এখানে এরকম চার্জিং পোর্ট দেওয়া আছে, যেখানে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন। তো দেখলেন আপনারা টেন্টের ভিতরে কেমন ব্যবস্থা। আমি এই টেন্ট বুকিং করেছিলাম অনলাইন থেকে, তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু আপনারা বুকিং করে নিতে পারবেন যদি আপনারা আগামী দিনে কেদারনাথ যাত্রা করতে চান। ঠিক আছে, তো চলুন এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে যাব আমরা মন্দিরে। হর হর মহাদেব। সময় এখন সকাল 7:35। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের নন্দী বেস ক্যাম্প থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে ওই 1 কিলোমিটার। তো একটা কথা বলে রাখি, আপনারা যদি সকাল সকাল মন্দিরে দর্শন করবেন ভাবছেন এবং স্নান টান করে যাবেন ভাবছেন, তাহলে কিন্তু আমাদের নন্দী বেস ক্যাম্পে স্নানের ব্যবস্থা আছে। গরম জল পাওয়া যাচ্ছে, 100 টাকা করে বালতি নিচ্ছে গরম জলের, আপনারা চাইলে নিতে পারেন। তারপরে স্নান টান করে মন্দিরে গিয়ে বাবার দর্শন করতে পারেন। সামনেই দেখা যাচ্ছে বাবা কেদারনাথের মন্দিরের চূড়া, দেখুন এই যে, বলো হর হর মহাদেব। মন্দির পৌঁছানোর ঠিক কিছুটা আগেই এরকম একটা ক্যাম্প আছে, যেখানে দেওয়া হচ্ছে দর্শনের কুপন। আপনারা কিন্তু দর্শনের কুপন এখান থেকেই পেয়ে যাবেন। তার জন্য লাগবে যেটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন কপিটা, তাহলে আপনারা এখানে থেকে পেয়ে যাবেন মন্দিরে বাবার দর্শনের কুপন। শত অপেক্ষার পর আমি ফাইনালি বাবার দরবারে। সত্যি আজ আমি এত খুশি, এটা আমার থেকে আর কেউ জানে না। দারুণ খুশি আমি আজ। হর হর মহাদেব। তো বন্ধুরা, মন্দিরের পাশে কিন্তু প্রচুর দোকান আছে প্রসাদের, পুজোর সামগ্রী, আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো বন্ধুরা, নিলাম পুজোর একটা প্যাকেট, যেটা দাম নিল 200 টাকা। এছাড়াও 250 আছে, 500 আছে, বিভিন্ন রকম দামের আছে, আপনারা যেরকম ইচ্ছা সেরকম নিতে পারেন। তো চলুন এবার পুজোটা দেবো বাবার। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে পুজো দেওয়ার লাইন, দেখতে পাচ্ছেন বিশাল লাইন। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি ঠিক বাবা কেদারনাথ যে মন্দির, সেই মন্দিরের পিছনে। আর পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শিলা, এই শিলাটার নাম হচ্ছে ভীম শিলা। 2013 সালে যখন ক্লাউড বাস্ট হয়ে এখানে বন্যা হয়েছিল, তখন কিন্তু এই মন্দিরের চারিপাশটা পুরো ধুয়ে মুছে শেষ হয়ে গেছিলো। মানুষ মারা গেছিলো প্রায় 8 থেকে 10 হাজার। বিশালভাবে বিপর্যয় হয়। তখনই ঠিক একটা শিলা পাহাড় থেকে গড়িয়ে এসে এই মন্দিরের পিছনে আটকে যায়, এই পাথরটা। এই পাথরটাকে তারপর থেকে বলা হয় এই মন্দিরের রক্ষক। যেহেতু এই মন্দিরের রক্ষক হচ্ছে ভীম, তা নিয়ে অনেক গল্প আছে, তো সেই জন্যই এই শিলাকে বলা হয় ভীম শিলা, যেটা এই মন্দিরকে বন্যার হাত থেকে রক্ষা করেছিল এবং মন্দিরটি একদম অক্ষত রয়ে যায়। কি দারুণ সৃষ্টি বলুন, এসব মহাদেবের কৃপা। তো বন্ধুরা, বাবা কেদারনাথের দর্শন তো হলো, পুজোও দেওয়া হলো। প্রচণ্ড ভিড়, ভিতরেতে মোবাইল অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। তো এই ছিল আমার কলকাতা থেকে কেদারনাথ যাত্রার সুন্দর একটা ভিডিও, যেটার মধ্যে আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে সম্পূর্ণ তথ্য। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাপোর্ট করুন।
তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।